এবার আসি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। ঠিক একইভাবে ডেসিমেল থেকে যখন হেক্সাডেসিমেলে যাব তখন কত দ্বারা ভাগ করব? বলেন আমাকে, কত দ্বারা ভাগ করতে হবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে? 16 দ্বারা ভাগ। দিন রাত 24 ঘন্টা ভাগ করা যাবে যতক্ষণ পর্যন্ত ভাগফল কি না হয়, যতক্ষণ পর্যন্ত ভাগফলটা শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করব। আর ভাগশেষটাকে কোন দিক থেকে কাউন্ট করব? ভাগশেষকে কাউন্ট করব হচ্ছে শেষ থেকে শুরুতে, শেষ থেকে শুরু। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে দশমিক থাকলে, মানে দশমিক ভাগশেষ নির্ণয় করার শর্টকাট টেকনিকটা আর কি, ভাগশেষ নির্ণয় করার শর্টকাট টেকনিকটা একটু দেখেন। দশমিক থাকলে ভাগশেষ 1, সরি, দশমিক থাকলে ভাগশেষ দশমিকের পরবর্তী সংখ্যাকে গুণ, পরের সংখ্যাকে গুণ। আসেন আমরা একটু দেখি কিভাবে করা যেতে পারে এটা। ধরে নেন আমরা এই সংখ্যাটাকে 175399 এই ডেসিমাল সংখ্যাটাকেই হেক্সাডেসিমেলে নিতে চাই। কোশ্চেন মার্ক দিয়ে 16 দিলাম। তাহলে ভাগ করলে কি পাবো? একটা ভাগফল, আর এটা কি পাবো? ভাগশেষ। ঠিক আছে, তাহলে 175399 ডিভাইডেড বাই 16 ভাগ করি। 17, কেন 16 দিয়ে কেন ভাগ করতেছি? কারণ আপনার হেক্সাডেসিমেলে বেস হচ্ছে 16। 399 ডিভাইডেড বাই 16, সরি কি ব্যাপার, 10962 পয়েন্ট কত আসছে? 4375। তাহলে 0.4375 কে কত দিয়ে গুণ করবো? 16 দিয়ে। 0.4375 ইন্টু 16, ভাগশেষ আসছে 7। তাহলে আবার ভাগ করি। দেন 10962 লিখে ফেলি আগে। এগুলো সব লিখতে হবে, সবকেই লিখতে হবে। 10962 ডিভাইডেড বাই 16, 685.125। 0.125 কে 16 দিয়ে গুণ দিই 2। 685 ডিভাইডেড বাই 16, 685 ডিভাইডেড বাই 16, 42.8125, 0.8125 ইন্টু 16। আপনারাও আমার সাথে করেন। 13। বলছিলাম না শুরুতে হেক্সাডেসিমেলে 10কে 10 লেখা যায় না, 11 এ লিখতে হয়, 11কে বি, 12কে সি, 13কে কি লিখবো? ডি। তাহলে 42কে যদি আবার 16 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 42 ডিভাইডেড বাই 16 কত আসে? 2.625। 0.625 কে 16 দিয়ে গুণ 10। বলছি না 10কে এ, 10কে এ, 11কে বি, 12কে সি, 13কে ডি, 14কে ই, 15কে এফ লিখতে হয়। তারা ভাগফল এখনো 0 হয়নি। 2কে 16 দিয়ে ভাগ করি, 2 ভাগ 16,
0.125 0.125 কে 2 দিয়ে গুণ করলে 16 দিয়ে গুণ করলে 2 হয়। কিছুক্ষণ আগে দেখছি 2। শেষ থেকে শুরুতে কাউন্ট করলে আনসারটা কত হবে? 2 A D 2 7 হেক্সাডেসিমাল। এখানে ডি কে ডি ছাড়া অন্য কোনো কিছু লিখতে পারবেন, এখানে 10 লিখতে পারবেন, এখানে আপনাকে এ লিখতে হবে। এ মানে 10, বি মানে 11 এভাবে লিখতে হবে। আপনি এখানে কখনো কোনো অবস্থাতেই এই জায়গায় এ এর জায়গায় 10 লিখতে পারবেন না। আর এটাকে বলা হয় আমার কি এমএসডি, আর এটাকে কি বলা হবে বলছিলাম এলএসডি। তাহলে এই গেল হচ্ছে আমাদের ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতির রূপান্তর। ডেসিমেল থেকে বাইনারির জন্য 2 দ্বারা ভাগ, ডেসিমেল থেকে অক্টালের জন্য 8 দ্বারা ভাগ, ডেসিমেল থেকে হেক্সাডেসিমালের জন্য 16 দ্বারা ভাগ। বাক্সটাকে শেষ থেকে শুরুতে কাউন্ট করব। ঠিক আছে।